1863 সালের পৌষ মাসের সংক্রান্তি তিথির দিন ভোরবেলা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির চাতালে। হঠাৎ দেখলেন বারাণসীর দিকের আকাশ থেকে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তীব্র গতিতে কলকাতার দিকে পতিত হল। ঠাকুর হাসলেন, বুঝলেন তিনি এসেছেন। জীবের ত্রাণ হেতু কৈলাসপতি দেবাদিদেব মহাদেব আরো একবার দেহ ধারণ করে জন্ম নিলেন কলকাতার কোনো এক স্থানে। 12 জানুয়ারি বাবা বিশ্বনাথ দত্ত আর মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিলেন নরেন্দ্রনাথ দত্ত। ভাবিকালের ঘনীভূত ভারত হয়ে ওঠার পথে প্রথম ধাপটি সম্পন্ন হল সেকালের বনেদিয়ানা এবং সুশিক্ষার মেলবন্ধন স্বরূপ বিখ্যাত দত্ত পরিবারে, যে পরিবারে নরেন্দ্রর পিতামহ জীবের মুক্তির আলো খোঁজার জন্য সন্ন্যাসী হয়েছেন অনেক আগেই। পিতা বিখ্যাত উকিল, কিন্তু সুরসাধনায় তৎকালীন কলকাতার এক বিদগ্ধ পুরুষ। মাতা ইংরেজ রমণীর কাছে ইংরেজি শিক্ষা পেয়েছেন, কিন্তু সকাল সন্ধে তার আদরের বিলেকে রামায়ণ বা মহাভারতের জ্ঞান দিতে ভোলেন না। গীতায় শ্রী ভগবান বলেছেন, যোগভ্রষ্ট আত্মা উচ্চ বংশ খুঁজে নিয়ে জন্মায়, পরে সব মনে পড়ে গেলে বন্ধন মুক্তির পথে পাড়ি দেয়। নরেন্দ্রর সাথেও যে এরকমটাই হয়েছে তা তো ঠাকুর পরবর্তীকালে সর্বসমক্ষেই বলবেন। উচ্চ বংশ, পরিবারে এতটুকু অভাব নেই। পিতৃদেব অজস্র টাকা রোজগার করেন, বাড়ির চতুর্দিকে মূল্যবান আসবাবপত্র। মায়ের দামি দামি শাড়ি বিলে অকাতরে বিলিয়ে দেন গরিব ভিখারিদের মধ্যে। অসম্ভব মেধাবী নরেন্দ্র এক দৃষ্টিপাতে পড়ে ফেলেন একটি গোটা বই। সেই বংশে এক রাতের মধ্যে নেমে এলো অভাবের কালো অন্ধকার। বাবা বিশ্বনাথ দত্ত হঠাৎ দেহ রক্ষা করলেন। অভাবের জমাট কালো গ্রাসে নরেন্দ্রর ঘুম উড়ল। প্রখর যুক্তিবাদী সেকালের বিএ পাস নরেন্দ্র গোটা কলকাতা শহরে একটাও চাকরি খুঁজে পেলেন না, যাতে করে পরিবারের ভরণ পোষণ করতে পারেন। ছোট ছোট ভাই বোন খেতে পাচ্ছে না ভালো করে, মায়ের পরনের শাড়ি ছেঁড়া। নরেন্দ্র অসহায়। যদিও এই ঘটনার অনেক আগে থেকেই ঠাকুরের কাছে শুরু হয়েছে তার যাতায়াত। ঠাকুর অন্তর্যামী, নরেন্দ্র মুখ ফুটে কিছু না বললে কি হবে? তিনি ঠিকই বুঝেছেন নরেন্দ্র কি অবস্থায় আছেন। নরেন্দ্র যে ভাবিকালের যুগপুরুষ, তার সংসারের দায়িত্ব নিলেন ঠাকুর। নরেন্দ্রর অনুপস্থিতিতে এক শিষ্যকে দিয়ে তার মায়ের কাছে এক গড়দের শাড়ি পাঠিয়ে দিলেন। নরেন্দ্র সে কথা জানা মাত্র ঠাকুরের কাছে এসে বললেন, আমি তো আপনাকে বলিনি যে আমার মায়ের শাড়ি নেই, আপনি এ কথা জানলেন কি করে? ঠাকুর হাসলেন। নরেন্দ্র তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না যে সাক্ষাৎ মা কালী ঠাকুরের সঙ্গে সন্তান স্নেহে কথা বলেন। ঠাকুর সেই রাতে নরেন্দ্রকে মায়ের কাছে কিছু চাইতে পাঠালেন। তারপরেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। ঠাকুর বললেন, নরেন, আজ রাতে মা ফেরাবেন নি রে, যা পারিস চেয়ে নিস। মাকে বলিস মা যেন তোর অভাব দুর্দশা সব ঘুচিয়ে দেয়। মন্ত্রমুগ্ধ নরেন্দ্র একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের কাছে গিয়ে চেয়ে বসলেন, মা আমায় জ্ঞান দে, বিবেক দে, বৈরাগ্য দে। মায়ের অপরূপা মাতৃমূর্তির মধ্যে তিনি কি ঠাকুরকেই প্রত্যক্ষ করলেন? কে জানে। ফিরে এসে হতাশভাবে ঠাকুরের পদপ্রান্তে বসে বললেন, পারলাম না ঠাকুর, পারলাম না। মায়ের কাছে নিজের সুখ, নিজের চাকরি, অর্থ কিছুই চাইতে পারলাম না। কিন্তু ঠাকুর তো জানেন তার নরেনকে, কি জন্য তার পৃথিবীতে আগমন। তার প্রাণপ্রিয় নরেনকে কাছে টেনে নিয়ে তিনি বর দিলেন, বললেন, যা, আজ থেকে তোর পরিবারে মোটা ভাত কাপড়ের অভাব হবেনি রে, মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবেনি। নরেন্দ্র একদিন ঠাকুরের কাছে নির্বিকল্প সমাধি চাইলেন। ঠাকুর রেগে গিয়ে বললেন,
ছি নরেন, ছি, কোথায় ভাবলাম তুই বট গাছ হয়ে সবাইকে ছায়া দিবি, আর সেই তুই কিনা নিজের মুক্তি চাইছিস। তবে দাঁড়া, সে ঘর থেকে তোকে একবার ঘুরিয়ে আনি। শিবরাত্রির মহারাত্রি সেদিন নরেনকে ঠাকুর ডাকলেন নিজের ঘরে। আলতো একটু স্পর্শ, নরেন বাহ্যিক জ্ঞান হারালেন। কেটে গেল কত মুহূর্ত। শরৎ, শশী, লাটু, বুড়ো গোপাল দাদারা ভাবছেন নরেন বোধহয় আর নেই। সেই মুহূর্তে ঠাকুরের স্পর্শে নরেন চোখ মেলে চাইলেন। ঠাকুর তাকে বললেন, কেমন ঘুরলি? তারপর নিজেকে দেখিয়ে বললেন, তবে এ ঘরের চাবিকাঠি তোর হাতে নয়, এর হাতে রইল। সময় যেদিন আসবে সেই দিন এই ঘরের চাবি এ আবার খুলে দেবে। ঠাকুরের শরীর যাওয়ার পর নরেন তার 15 জন গরু ভ্রাতার সঙ্গে একসাথে নিলেন সন্ন্যাস। সবার নতুন নামকরণ হলো। স্বামী বিবিদিশানন্দ নাম গ্রহণ করে স্বপ্নে ঠাকুর ও শ্রীমায়ের অনুমতিক্রমে নরেন এবার চললেন আমেরিকা মহাদেশ। সেখানে শিকাগো মহাধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফিরলেন দেশে। তার শ্রীমুখ দিয়ে ঠাকুরই যেন বলিয়ে নিলেন সেই মহাবাণী, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। দেশে ফিরলেন স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের বিবেককে জাগ্রত করে ভারতবর্ষের মূল ধরে নাড়িয়ে দিয়ে তিনি যেন স্বয়ং ভারতবর্ষ হয়ে ফিরলেন। সাথে নিয়ে ফিরলেন জন্মসূত্রে আইরিশ কন্যা ভারত দুহিতা ভগিনী নিবেদিতাকে। কলেজের ছেলেরা স্বামীজির রথের ঘোড়া খুলে দিয়ে নিজেরা সে রথ টেনে নিয়ে চলল। ভগিনী নিবেদিতার কথায় ভারতবর্ষকে ভালোবেসে তিনি যেন নিজেই হয়ে উঠেছিলেন মূর্তিমান ভারতবর্ষ। ভারতবর্ষের দুঃখে তার মতো এত দুঃখিত কেউ হয়নি। দেশের গৌরবে তার মতো এত গৌরব আর কেউ অনুভব করেননি। আবার ভারতবর্ষের দুর্দিনে তার মতো বিবেকের চাবুক কেউ হাতে তুলে নেয়নি। তবুও অভাগা এই দেশে যথোচিত সম্মান তিনি পাননি সেই কালে। আমেরিকা থেকে যখন ফিরলেন তখন তাকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেয়া হয়নি। সমাজের মাথারা তাকে নিয়ে কদর্য ব্যঙ্গ বিদ্রুপ করে গেছেন আজীবন। যে মানুষ বিশ্ব কাঁপিয়ে ঘরে এলেন, বড় বড় জনসভায় ইচ্ছাকৃতভাবে তাকে আমন্ত্রণ করা হতো না। যে মানুষটি দেশের সেবায় সর্বস্ব বিলিয়ে দিলেন, সেই মানুষটিকে তাঁরই দেশের মানুষ নিরন্তর ভুল বুঝতে থাকলো। তখন দিল না যথোচিত সম্মান। দীন দরিদ্র অসহায় আতুরের একমাত্র আশ্রয় জননী শ্রীমা সারদা দেবী নিরন্তর তার নরেনকে সাহস জুগিয়ে গেছেন। সেই সাহসের তরিতে ভর করেই স্বামীজি বেলুড়ে ঠাকুরের পুত চিতাভস্যের ওপর স্থাপন করলেন শ্রীরামকৃষ্ণ আশ্রম, যা আজ বেলুড় মঠ হিসেবে গোটা বিশ্বে ভক্তজনকে একত্রিত করছে এক ছাতার তলায়। ঠাকুর যেরকমটি চাইতেন। তারপর ডাক এলো। ঠাকুর বোধহয় সহস্তে সেই অখণ্ডের ঘরের চাবি খুলে দিলেন তার প্রিয় লরেনের জন্য, যা একদা তিনি নিজেই লুকিয়ে রেখেছিলেন। সেদিন 1902 সালের 4 জুলাই স্বামীজি জানতেন ডাক আসবে। তিনি নিজেকে মনে মনে প্রস্তুত করছিলেন। সেই দিন শিষ্যদের নানা উপদেশ দিয়ে তাদের নিজের হাতে খাবার পরিবেশন করে তার অনুপস্থিতিতে কিভাবে মঠ চলবে এইরকম বহু উপদেশ দিলেন। স্বামী প্রেমানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ গুরু ভাইয়েরা এবং ভগিনী নিবেদিতা বোধহয় স্বয়ং বুঝতে পেরেছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে। সেই রাতে স্বামীজি গভীর সমাধিতে মগ্ন হলেন। বিছানায় শুয়ে একটু ডুকরে কেঁদে উঠলেন। কি যে জন্মভূমির দুর্দশা ঘোচানোর জন্য তিনি লাখ বার জন্ম নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, সেই দেশকে মাত্র 39 বছর আয়ু পর্বে ছেড়ে চলে যাওয়ার দুঃখ হয়তো তার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছিল। কিন্তু উপায় নেই। ঠাকুরের নির্দেশ যে তার লরেনকে মানতেই হবে। তিনিই তো বলেছিলেন, ভালোবাসতে জানেন একমাত্র ঠাকুর আর মা।
বাকিরা সবাই ভান করে। এ যে কত বড় মহা উপলব্ধি, এ শুধু যারা ঠাকুর ও মাকে পায় তারাই জানে। স্বামীজির দেহ চলে গেছে, কিন্তু তিনি মিশে রয়েছেন এই ভারতের প্রতি ধূলিকণায়। যেমন আমেরিকা মহাদেশ থেকে ফিরে দেশের ধূলিকণা মুঠি ভরে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে মহাপবিত্র। গৈরিক সন্ন্যাসীর পদপ্রান্তে তার পুণ্যতিথিতে কোটি কোটি প্রণিপাত। আপনি আছেন, থাকবেন সর্বদা। ঘনীভূত ভারত, আপনাকে প্রণাম।